বাংলাদেশ নারী ফুটবল দল যারা একসময় অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছিল সেই তারাই এখন সমালোচনার ঝড়ে। কিন্তু সত্যি কি এই সমালোচনা তাদের প্রাপ্য, নাকি এই সমালোচনার তীর আসলে অন্য কারোর দিকে যাওয়া উচিত ছিল? গতকাল শেষ হয়েছে বাংলাদেশের নারী দলের এএফসি এশিয়ান কাপ মিশন। 3টি ম্যাচ খেলেও কোনো জয়ের দেখা পায়নি আমাদের মেয়েরা। ফলাফলটা অবশ্যই হতাশাজনক, এটা অস্বীকার করার উপায় নেই। কিন্তু প্রশ্ন হলো, শুধু স্কোর লাইন দেখেই কি একটি দলের পুরো গল্প বিচার করা যায়? যারা সোশ্যাল মিডিয়ায় বসে কঠোর সমালোচনা করছেন, তারা কি কখনো ভেবে দেখেছেন এই মেয়েদের পথটা কতটা কঠিন ছিল? বাংলাদেশ নারী ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় অর্জনগুলোর পেছনে কিন্তু এই মেয়েদেরই হাত। প্রথমবারের মতো বাংলাদেশ নারী দল এশিয়ার সর্বোচ্চ মঞ্চে খেলেছে, এএফসি নারী এশিয়ান কাপে। এটা নিজেই একটি বিশাল অর্জন। কিন্তু এত বড় টুর্নামেন্টে অংশ নেওয়ার আগে একটি দলের যেসব ন্যূনতম প্রস্তুতি থাকা দরকার, সেগুলো কি সত্যিই পেয়েছিল আমাদের মেয়েরা? এখানেই উঠে আসে বড় প্রশ্ন, বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা বাফুপে কি তাদের যথেষ্ট সুযোগ সুবিধা দিয়েছিল? বাস্তবতা হলো, আমাদের মেয়েরা এই টুর্নামেন্টে একটি ম্যাচও জিততে পারেনি, এটা সত্য। কিন্তু এটাও সমান সত্য যে বাংলাদেশের ইতিহাসে এরাই প্রথম নারী দল যারা এশিয়ান কাপে খেলেছে। অথচ সেই দলের জন্য পর্যাপ্ত প্রস্তুতি নিশ্চিত করতে পারেনি ফেডারেশন। এমনকি এশিয়ান কাপে মতো বড় আসরের আগে শক্তিশালী কোনো দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচও খেলাতে পারেনি বাফুপে। ভাবুন তো, এটা কতটা অবিশ্বাস্য। কারণ যে গ্রুপে বাংলাদেশ খেলেছে সেখানে ছিল এশিয়ার অন্যতম শক্তিশালী দলগুলো। চীন, যারা এই টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, আর উত্তর কোরিয়া, যারা বর্তমানে অনূর্ধ্ব-17 এবং অনূর্ধ্ব-20 ফিফা বিশ্বকাপের চ্যাম্পিয়ন। এছাড়া উজবেকিস্তানও এখন ফুটবলে দ্রুত এগিয়ে যাচ্ছে। তাদের অনেক খেলোয়াড় খেলছেন বিদেশি লিগে, টার্কিশ লিগ, রাশিয়ান লিগের মতো প্রতিযোগিতামূলক আসরে। কিন্তু আমাদের মেয়েদের কি সেই সুযোগ আছে? তারা কি নিয়মিত বিদেশি লিগে খেলার সুযোগ পায়, কিংবা উন্নত পরিবেশে অনুশীলনের সুযোগ পায়? বাস্তবতা হলো না। বাংলাদেশের নারী ফুটবলারদের বেশিরভাগই খেলেন কমলাপুরের টার্ফে। পুরো লিগই হয় সেই একটি মাঠে। ভালো মানের স্টেডিয়াম তো দূরের কথা, একটি আন্তর্জাতিক মানের ট্রেনিং গ্রাউন্ড পর্যন্ত নেই তাদের জন্য। অনেক খেলোয়াড়ই মিডিয়ার সামনে বারবার আক্ষেপ করেছেন একটা ভালো মাঠের জন্য। নেই উন্নত ফিটনেস সেন্টার, নেই পর্যাপ্ত ট্রেনিং সুবিধা, নেই পেশাদার ব্যবস্থাপনা। অথচ এসব সীমাবদ্ধতার মাঝেই এই মেয়েরা লড়াই করে পৌঁছে গেছে এশিয়ার সবচেয়ে বড় মঞ্চে। আরও অবাক করার বিষয় হলো, এশিয়ান কাপের মতো বড় আসরের আগে কোচ পিটার ব্যাটলার 6 মাসের একটি পূর্ণাঙ্গ প্রস্তুতি পরিকল্পনা দিয়েছিলেন। সেখানে ছিল বিদেশে ক্যাম্প, শক্তিশালী দলের বিপক্ষে প্র্যাকটিস ম্যাচ এবং দীর্ঘমেয়াদী ট্রেনিং প্রোগ্রাম। কিন্তু বাস্তবে সেই পরিকল্পনার খুব সামান্য অংশ বাস্তবায়ন করা হয়নি। প্র্যাকটিস ম্যাচ বাতিল হয়েছে, বিদেশে ক্যাম্প বাতিল হয়েছে, বরং বাফুপে বেশি গুরুত্ব দিয়েছে প্রতিযোগিতাহীন নারী লিগ আয়োজনের দিকে। অন্যদিকে যদি ভারতের দিকে তাকান, তারা এই টুর্নামেন্টকে সামনে রেখে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েছিল। বড় বড় দলের বিপক্ষে 10টিরও বেশি প্রস্তুতি ম্যাচ খেলেছে, দেশে বিদেশে দীর্ঘ ক্যাম্প করেছে। তবুও শক্তিশালী জাপানের বিপক্ষে তারা 11-0 গোলের বড় ব্যবধানে হেরেছে, যা ছিল সত্যিই লজ্জাজনক পরাজয়। সেই তুলনায় বাংলাদেশের অবস্থানটা ভাবুন। অনেক কঠিন গ্রুপে পড়েও চীন এবং উজবেকিস্তানের মতো শক্তিশালী দলের বিপক্ষে লড়াই করেছে আমাদের মেয়েরা। শেষ পর্যন্ত হারলেও সেই ম্যাচগুলোতে তারা শেষ পর্যন্ত ফাইট করেছে। অর্থাৎ তুলনামূলকভাবে অনেক কম সুবিধা, কম বিনিয়োগ এবং সীমিত প্রস্তুতি নিয়েই এই দলটা বেশ ভালো পারফরম্যান্স দেখিয়েছে। তাহলে প্রশ্নটা আবারও ফিরে আসে, এই দল কি সত্যি এত সমালোচনার যোগ্য, নাকি সমালোচনার তীরটা অন্যদিকে যাওয়া উচিত ছিল? যারা আজ কলম ধরেছেন মেয়েদের সমালোচনা করার জন্য, তারা যদি সেই একই কলম বাফুপের দুর্নীতি, অব্যবস্থাপনা আর পরিকল্পনার অভাব নিয়ে চালাতেন, তাহলে হয়তো পরিস্থিতিটা বদলাতো। কারণ একটি দলের খারাপ ফলাফলের পেছনে শুধু খেলোয়াড়রা দায়ী নয়, অনেক সময় তার চেয়েও বড় দায় থাকে সংগঠন এবং ব্যবস্থাপনার ওপর। তাই এই মেয়েদের পারফরমেন্স নিয়ে তাড়াহুড়ো করে বিচার করার আগে আমাদের তাদের সংগ্রামের গল্পটা জানা দরকার। সীমিত সুযোগ সুবিধা, সীমাহীন বাধা আর প্রতিকূলতার মাঝেও তারা বাংলাদেশের পতাকাকে তুলে ধরেছে এশিয়ার বড় মঞ্চে। আর সেটাই প্রমাণ করে এই দলের মধ্যে সম্ভাবনা আছে, স্বপ্ন আছে এবং ভবিষ্যতে আরও বড় কিছু করার ক্ষমতাও আছে। সমালোচনা অবশ্যই হওয়া উচিত, কিন্তু সেটা যেন সঠিক জায়গায় হয়। কারণ এই মেয়েরা হেরে গেলেও তারা লড়াই করে হেরেছে, আর যারা লড়াই করে তাদের গল্প কখনো শেষ হয়ে যায় না। হয়তো আজ ফলাফল আমাদের প্রত্যাশা পূরণ করতে পারেনি, কিন্তু এই মেয়েদের চোখে যে স্বপ্ন দেখা যায়, সেই স্বপ্ন একদিন বাংলাদেশের নারী ফুটবলকে আরও অনেক দূর নিয়ে যাবে। সেই দিনের অপেক্ষায় রইল পুরো দেশ। ভবিষ্যতের জন্য রইল এই সাহসী মেয়েদের প্রতি অসংখ্য শুভকামনা।